সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত বইয়ের চলবিদ্যু চিহ্নীয় অধ্যায়ের 174 পৃষ্ঠার একক কাজের এখানে 2 নম্বর অঙ্কটা সমাধান করব। বলা আছে একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস এবং পরিধির পার্থক্য 90 মিটার হলে পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তাকার পার্কের ব্যাস এবং পরিধি দেওয়া আছে এবং পরিধির পার্থক্য বলা হচ্ছে 90 মিটার। তাহলে আমাদের ব্যাস বৃত্তাকার ব্যাস এবং কি পরিধি সূত্রটা আগে লিখতে হবে। তাহলে লিখতে পারি যে প্রথমে এখানে লিখতে পারি মনে করি বৃত্তাকৃতি পার্কের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর মিটার আমরা ধরে নিলাম। এবং বৃত্তাকৃতি পার্কটির ব্যাস ডি ইকুয়াল ধরলাম হচ্ছে 2r এবং পার্কটির পরিধি সূত্র হচ্ছে 2πr। তাহলে পরিধি ধরে নেওয়া হচ্ছে সি সমান হচ্ছে 2πr। ঠিক আছে, এখন এখানে বলে দিচ্ছে হচ্ছে ব্যাস এবং ব্যাসার্ধের পার্থক্য। তাহলে ব্যাস হচ্ছে কি 2r আর পরিধি হচ্ছে কি 2πr। তাহলে এটা পার্থক্য বলছে একটা থেকে একটা পার্থক্য হচ্ছে 90 মিটার। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রশ্ন মতে বা শর্ত মতে 2πr মাইনাস 2r ইকুয়াল হচ্ছে 90। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখানেও আছে 2r, এখানেও আছে 2r, ওই পক্ষ থেকে আমরা 2r কমন নিতে পারি। যদি 2r কমন নিয়ে যায় তাহলে থাকে হচ্ছে পাই মাইনাস এখানে থাকে হচ্ছে 1 সমান হচ্ছে 90। আমরা ভাগ দিতে হবে। তাহলে পরবর্তী লাইন আমরা কি লিখতে পারি? এখানে যে আমাকে যেহেতু এখানে বই করতে বলছে হচ্ছে কি যে পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ মান হচ্ছে কি আর। তাহলে আমরা এখানে বা লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারি বা আর ইকুয়াল উপরে থাকবে হচ্ছে 90, নিচে থাকবে হচ্ছে 2 ইন্টু পাই মাইনাস 1 বা আর ইকুয়াল উপরে থাকবে হচ্ছে 90, নিচে হচ্ছে 2 ইন্টু পায়ের জায়গায় পায়ের মান বসাবো। পায়ের মান হচ্ছে 3.14 মাইনাস হচ্ছে 1। তাহলে উপরে থাকলে হচ্ছে 90 আর নিচে আমরা লিখবো গুণ করবো 3.14 মাইনাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে 2 4.28 এটা হচ্ছে আমার আর এর মান। এবার আমরা ভাগ করে দিই, টোটাল মানটা বের করবো। তাহলে 90 ভাগ দিব হচ্ছে 4.28, যদি ভাগ দিই তাহলে আর হচ্ছে 21.02। তাহলে আর সমান হচ্ছে 21.02 মিটার। তাহলে আমরা দেখলাম যে পার্কের ব্যাসার্ধ হচ্ছে কি 21.02 মিটার। তাহলে লিখতে পারি সুতরাং পার্কের ব্যাসার্ধ 21.02 মিটার। ঠিক আছে, তো আশা করি একক কাজের 2 নম্বরটা তোমরা বুঝতে পেরেছ। এবার যা বলছে 3 নম্বরে কি বলা আছে? বলছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পর যেতে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে? তাহলে দুইটা চাকারই ব্যাস দেওয়া আছে। তাহলে দুটো চাকার যেহেতু ব্যাস দেওয়া আছে, আমরা দুটো চাকার আগে কি বের করে নেব? পরিধি বের করে ফেলবো ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে দেওয়া আছে চাকার ব্যাস মানে হচ্ছে কি 2r। ঠিক আছে, ব্যাস দেওয়া হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে লিখবো, আমরা এখানে একটা 3 নম্বর দিই, 3 নম্বর দিয়ে অঙ্কটা স্টার্ট করবো। লিখবো হচ্ছে দেওয়া আছে সামনের চাকার ব্যাস ঠিক আছে, সামনের চাকার ব্যাস দেওয়া হচ্ছে
28 সেন্টিমিটার। তাহলে বেসটাকে আমরা লিখে ফেলবো হচ্ছে কি, বেসকে লিখবো হচ্ছে আমরা 2r দ্বারা প্রকাশ করবো। তাহলে 2r ইকুয়াল লিখবো হচ্ছে 28 সেন্টিমিটার সমান সমান 28। এবং নিচে নিচে লিখবো হচ্ছে পিছনের চাকার বেস, পিছনের চাকার বেস এটা দেওয়া হচ্ছে 35 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা ডাইরেক্ট লিখলাম। এবং এখন এই যে প্রথম মানে সামনের চাকার পরিধি বের করবো, লিখবো হচ্ছে সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি, পরিধি সূত্র হচ্ছে 2πr সমান সমান 2r এর মান হচ্ছে এখানে 28, পাই এর মান হচ্ছে 3.14। তাহলে 28 গুণ হচ্ছে 3.14, আমরা যদি গুণ দিই 87.92। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 87.92। এবার নিচে নিচে লিখবো হচ্ছে পেছনের চাকার পরিধি, পেছনের চাকার পরিধি সেম একই সূত্র 2πr 35 ইন্টু হচ্ছে 3.14। আমরা 35 সাথে যদি 3.14 গুণ করি, 3.14 ইন্টু হচ্ছে 35, 109.9, 109.9। ঠিক আছে, তাহলে আমাকে বলছে 88 মিটার পথ যেতে। ঠিক আছে, 88 মিটার পথ যেতে সামনের চাকাটি পেছনের চাকার উপরে কতবার বেশি করবে। ঠিক আছে, তো আমরা কাজ করি, 88 মিটারকে আমরা সেন্টিমিটার প্রকাশ করব। আমরা প্রথমে লিখব হচ্ছে 88 মিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে, সামনের চাকা ঘুরবে। পথ হচ্ছে 88 মিটার, 88 মিটারকে আমরা সেন্টিমিটার প্রকাশ করবো, ইন্টু দিব হচ্ছে 100। আর সামনের চাকার পরিধি হচ্ছে 87.92। ঠিক আছে, তো এটাকে যদি আমরা প্রথমে ভাগ করি, 8800 ভাগ হচ্ছে 87.92, 100.09। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 100.09, 100.09। এবার লিখতে পারি নিচে নিচে যে 88 মিটার পথ যেতে পেছনের চাকা ঘুরবে 88 ইন্টু হচ্ছে 100, নিচে থাকবে হচ্ছে 109.9। 8800 ভাগ হচ্ছে 109.9, 80.07। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি যে সামনের চাকা অপেক্ষা পিছনের চাকা বেশি ঘুরবে। এখানে লিখবো হচ্ছে সামনের চাকা অপেক্ষা পেছনের চাকা বেশি ঘুরবে। আমরা বাদ দিয়ে দেবো 100, বিয়োগ হচ্ছে 80, কারণ এই দশমিক উপরের সংখ্যাগুলো আর নিতে হবে না, তার মানে হচ্ছে 20 বার। তাহলে 20 বার পূর্ণ সংখ্যক বেশি করবে। তো এই ছিল হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের 174 পৃষ্ঠার একক কাজের সমাধান। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।